সেই পরিবারের যে দুঃখ কষ্ট এইটা ঘোষানোর মতো শক্তি সামর্থ্য আমাদের নেই। আজকে ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, তারা কয়েকটি পরিবারকে এখানে নিয়ে এসছেন ছাত্র দলের সভাপতিকে সামনে রেখে। আমি তাদের এই উদ্যোগকে শুধু ধন্যবাদ জানালেই শেষ হয় না, আমি তাদের এই মহতী উদ্যোগের প্রতি আমার একনিষ্ঠ সহমর্মিতা, ভালোবাসা, যে এই ঈদের প্রাক্কালেও তারা মনে রেখেছে। এইভাবে মনে রাখতে হবে, তোমাদেরকেই মনে রাখতে হবে। তোমরা যদি মনে না রাখো তাহলে অনেকেই ভুলে যাবে, আমরা অনেকেই ভুলে যাব। ওই পরিবারগুলোর আহাজারি, ওই পরিবারগুলোর শোক, ওই পরিবারগুলোর মাতম, এটা তো আমরা দেখতে পাই না, কিন্তু ওই পরিবারে পরিবারে সেই মাতম শুরু হচ্ছে। গুম হওয়া পরিবাররা, তাদের ব্যাপারে সরকার কি করছে আমরা জানি না। আমরা দেখেছি বিএনপির সাথে সংযুক্ত যে সমস্ত অঙ্গ সংগঠন বা বিএনপির নেতাকর্মীরা যারা গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, তাদের ব্যাপারে সরকার অনেকটাই উদাসীন। অনেক রিক্সাওয়ালা, প্রায় 17-18 জন রিক্সাওয়ালা মারা গেছে। তাদের পরিবারের কিভাবে চলছে? তাদের কারো কারো সন্তান স্কুল কলেজে পড়ে, সেই সন্তানের বেতন দিতে পারছে না, কিন্তু নির্বিঘ্নে তাদেরকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব এবং আইন শৃঙ্খলা। তো আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যেমন ছাত্রদের এই সরকার, তেমনি জনতার এই সরকার, তেমনি শ্রমিকদের। সুতরাং এই সরকার তো সবগুলো খুঁজে নিয়ে এদেরকে পুনর্বাসন করার সবচেয়ে বড় দায়িত্ব। এই সরকার কবে নির্বাচন হবে, সংস্কার হবে, কি হবে না হবে, এইটা নিয়ে গড়িবসি করা, এইটা নিয়ে এক এক সময় এক এক কথা বলা, এটা তো মানুষ কখনোই কাম্য বলে মনে করে না। অন্তর্বর্তীকালীন সরকার আপনার হারিয়ে যাওয়া, নিখোঁজ হওয়া, ক্রস ফায়ারের শিকার হওয়া এবং যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, যারা সরাসরি গুলি করেছে, জুলাই আগস্টের যে দুনিয়া কাঁপানো আন্দোলন, সেই দুনিয়া কাঁপানো আন্দোলনে যারা অকাতরে নিজের জীবন দিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়ানো তো অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং তারা এত দেরি হবে না। আজকে 7-8 মাস হতে চলল, অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এদের খোঁজ নেওয়া এবং পুনর্বাসনের যে প্রচেষ্টা, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি, কিন্তু সামগ্রিকভাবে যে কোনো সমন্বিত উদ্যোগ আমরা কিন্তু দেখি। বরং আমরা কি দেখছি, সরকারের মধ্যে যারা অত্যন্ত ক্ষমতাশালী মনে করছেন, তারা কেউ এমপি হবেন, কেউ এলাকায় প্রভাবশালী কোনো কিছু হবেন, এই জন্য আমরা নানা ধরনের কর্মকাণ্ড আমরা সেখানে দেখছি। আমরা গতকালকেও বলেছি, সেই সিরাজগঞ্জ থেকে যে কুমিল্লার মুরাদনগরে বিএনপির নেতাকর্মীদেরকে হঠাৎ করে গ্রেপ্তার করা শুরু হয়েছে এই ঈদের প্রাক্কালে। তাদের যদি অপরাধ কি, সেই অপরাধ সুস্পষ্টভাবে সেটা যদি বলতো তাও এক কথা ছিল, সেই বলার লোক প্রশাসনে নেয়। আমি 4 থেকে 5 বার কুমিল্লার এসপিকে টেলিফোন করেছি যে মুরাদনগরের ঘটনাটি কি, কিন্তু কুমিল্লার এসপি সেই টেলিফোন ধরেননি। উনি উনি এসপি একজন অনেক বড় কর্মকর্তা, কিন্তু কত বড় কর্মকর্তা হলে পরে কোন রাজনীতিবিদের টেলিফোন তিনি ধরবেন আর ধরবেন না সেটা আমার জানা নেই। সুতরাং এই ঈদের প্রাক্কালে আজকে যদি যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা এই হাসিনার বুলেট বরণ করে নিয়েছে, তারা যদি আজকে বঞ্চিত থাকার পরেও তাদেরকে যদি গ্রেপ্তারের মুখোমুখি হতে হয়, তাহলে তো এটা অত্যন্ত দুর্ভাগ্য। আপনারা কোন দিকে দেশটাকে ঠেলে নিয়ে যাচ্ছেন, কি করতে চাচ্ছেন, এটা আমার জানা নেই। কারণ আপনারা বলছেন শেখ হাসিনার বিচার হবে, সংস্কার করতে হবে, কিন্তু দোসরদেরকে আপনারা ভিতরে লালন পালন করছেন। আমি বেশিরভাগই দেখেছি যে যারা একটু বিএনপির সমর্থক বা যে পরিবার বিএনপির সমর্থক, তাদেরকে ঢাকা থেকে বের করে দেওয়া হয়েছে, সেই সমস্ত কর্মকর্তাদের তাদেরকেই নাজেহাল করা হয়েছে।
কারণ এই সরকার হাসিনার বিদায় হয়েছে, কিন্তু হাসিনার যে সমস্ত কীট পতঙ্গ, হাসিনার যে সমস্ত জীবাণু, সেই জীবাণুগুলো তো বিতরণ করতে পারেনি, তারা রয়ে গেছে। তারা নানাভাবে এই সরকারকে বিভ্রান্ত করানোর চেষ্টা করছে। আমাকে বহু কর্মকর্তা বলেছে, যারা হয়তো ছাত্র জীবনে ছাত্র দলের মিছিল করেনি কিন্তু সমর্থক ছিল, তার বাবা হয়তো এলাকার বিএনপির কোনো ইউনিয়নের সভাপতি, এটা খোঁজ করে তাকে ঢাকার বাইরে দিয়ে দেওয়া হচ্ছে এবং দূরবর্তী পোস্টিং দেওয়া হচ্ছে। হাসিনার আমলে যদি বিএনপির কোনো কানেকশন পেত, অর্থাৎ বাপের মামা শ্বশুরের আত্মীয় যদি বিএনপি বেরোয়, তাহলে তাকে বান্দরবান কেন একবারে নাইখং ছড়িত বদলি করে দিত। আর এই ডক্টর ইউনূস সাহেবের আমলেও একই জিনিসের যদি পুনরাবৃত্তি হতে থাকে, তাহলে আমাদেরকে তো বলতেই হবে এটা কিসের সরকার, কাদের সরকার। বন্ধুরা আমার, এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। আজকে কেন আজকে দলের থেকে এই যে বাচ্চা ছেলেরা ছাত্র দলের, এরা হচ্ছে নিজেরা আয়োজন করে তারা এই গুম পরিবারকে তারা সহায়তা করছেন। শুধু লন্ডনে প্রায় ৬-৭ হাজার মাইল দূরে আমাদের নেতা যারা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সেখান থেকে খোঁজ নিয়ে নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, ঢাকা শহর, যেখানে যেখানে গুম পরিবার, যেখানে যেখানে আন্দোলনের নিহত পরিবার এবং যারা পা হারিয়েছেন, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, যারা হাত হারিয়েছেন, যাদের পিঠে বুকে সর্বত্র যারা গুলিতে ক্ষতবিক্ষত হয়েছেন,